minta sedekah. You ingat ini Malaysia bapak you punya kah? Saya buat dekat ini you punya apa Bangladesh punya? বিষয়টা আসলেই খুবই হৃদয় বিদারক। মানে মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীদের এমন একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই দেশের স্থানীয় লোকালরা এখন বাঙালি দেখলে কিন্তু বাঙালিকে দেখলে ওরা থুতু মারবে। আর এই কারণটা কিন্তু তৈরি করেছি আমরা বাঙালিরাই। মালয়েশিয়াতে যারা আমরা প্রবাসী আছি তারাই এই কার্যকলাপ এই পরিস্থিতিটা তৈরি করেছে। যদি এটা তৈরি না করতাম তাহলে বাঙালিদের এই করুণ অবস্থা মালয়েশিয়াতে হওয়ার কথা না। কারণ আমরাই ভালো না, আমরা স্ট্রাকচার, সোসাইটি, কালচার, কোন দেশের এই দেশের ল কি, এদেশে কীভাবে চলতে হবে, কীভাবে খাইতে হবে, এদেশের মানুষদের সাথে কীভাবে কথা বলতে হবে, আসলে আমরা এইসব কোনো বিষয় আমাদের ধারণা নাই। আর ধারণা না থাকার কারণেই কিন্তু আমাদের এই পরিস্থিতিটা বর্তমান মালয়েশিয়া সমবাজারে তৈরি হয়েছে। এই জন্য আমি সবসময় বলি, কথাগুলো বলি যে বাংলাদেশ থেকে এখন যদি বিশ্বের যে কোনো প্রান্তে নতুন কোনো কর্মী যায়, বাংলাদেশের গভর্নমেন্টের উচিত তাদেরকে বেসিক একটা কোর্স করানো। যেমন বাংলাদেশে একটা কোর্স আছে, এটা ট্রেনিং আছে 2-3 দিন, টাকার বিনিময়ে কিন্তু হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। আর আমি যে ট্রেনিংটার কথা বলছি মিনিমাম 6 মাস। সে যখন বায়ুসেলের মাধ্যমে সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বায়ুসেলের মাধ্যমে যখন সে বিশ্বের যে কোনো প্রান্তে যাবে মিনিমাম তাকে আগে 6 মাস ট্রেনিং করতে হবে। বর্তমানে বিশ্বের সকল দেশে বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, কারণ তারা বুঝে না, কালচার বোঝে না, নিয়ম বোঝে না, স্ট্রাকচার, কালচার, ডিসিপ্লিন কোনো কিছুই বোঝে না। হুট করে একটা পাসপোর্ট তৈরি করে বিদেশে চলে আসে, আইসে এখানে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়ে যায় এবং কার সাথে কিভাবে কথা বলতে হবে এরকম একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। তবে এই ভিডিও দেখানোর আগে একটু কথা বলে নেই। আমরা কিন্তু সচরাচর আমিও দেখেছি যে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই কিন্তু রমজান মাস এবং বিভিন্ন সময় কিন্তু বিদেশে আসে, টুরিস্টে আসে, বিভিন্ন রকমভাবে আয়সা এখানে বিভিন্ন রকম মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন লিল্লা বোর্ডিংয়ের নামে তারা কিছু রসিদ বই তৈরি করে নিয়ে আসে, আয়সা এই দেশে টাকা কালেকশন করে। যাক, এটা বাঙালি কমিউনিটির মধ্যে কালেকশন করে, বাঙালিরা এই বিষয়টা তো মনে চাইলে দেয়, অনেকে দেয় না। কিন্তু এমন একটা পর্যায়ে তৈরি হয়ে গেছে, এমন একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো, আপনি দেখবেন তারা বাংলাদেশের কাছ থেকে চায় তো চায়, এই দেশের লোকালদের কাছেও চায় যে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের লিল্লা বোর্ডিং আছে, মাদ্রাসা আছে, মসজিদ, আমাদের কিছু টাকা দান করেন। এটা কি আদৌ এই দেশের লোকেরা বিশ্বাস করবে আপনার এইসব কথাবার্তায়? আর যারা এইসব কাজে সম্পৃক্ত, যারা এইসব কাজ করে বিভিন্ন দেশে গিয়ে টাকা কালেকশন, আপনাদের হাতে পায়ে ধরি। আর লিল্লা বোর্ডিং সভাপতি যারা আছেন, মসজিদ, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং সভাপতি, আপনাদের কাছে হাতে পায়ে ধরি, এমন রসিদ আপনারা দিবেন না। আর এমন কর্মকাণ্ডের জন্য বা এমন কিছু কালেকশনের জন্য ভাই বিদেশে আপনারা আসবেন, আপনাদের হাতে পায়ে ধরে ভাই, আপনাদের কারণে আমরা মান সম্মান, আমাদের বিদেশের মাটিতে আমরা যারা প্রবাসী আছি, আমরা মান সম্মান নষ্ট করতে চাই না, আপনাদের কাছে হাত পায়ে ধরি ভাই। এরকম কাজ করে আমাদেরকে আন্তর্জাতিক ভাবে বিশ্বের দরবারে আমাদের দেশকেও ছোট করবেন না। আর আমরা যারা এখানে আসি, যারা আমরা 2-4 পয়সা ইনকাম করে দেশের রেমিটেন্সের টাকা সচল রাখি, আমাদেরকেও ভাই অপমানিত করবেন না। আপনারা টুরিস্টে আসেন, লিল্লা বোর্ডিং এর হুজুর, আপনারা যেখান থেকে আসেন ঘুরা চলে যাবেন। আর প্রয়োজন হলে আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে তাদের কাছ থেকে 2-4-5 টাকা যা বলবেন, ওনারা যা চাইলে দিব। কিন্তু ভাই দয়া করে বিশ্বের যে প্রান্তে আপনারা যাবেন, ওই দেশের লোকদের কাছে, লোকালদের কাছে আপনারা টাকা চাইেন না ভাই। চাইয়া আমাদের মান সম্মান নষ্ট করেন না, আপনারাও অপমানিত হইেন না। এবং আপনাদেরকে যেসব শব্দ ব্যবহার করবে এগুলা ভাই আমরা শুনলে আমরাই হতভম্ব, আমরাই মানে নিজেরা অপমানিত বোধ করি। আপনারা কি মনে করেন এটা আমরা জানি না। তাই আপনাদের কাছে হাত পায়ে রিকোয়েস্ট করি ভাই, আর কেউ নেক্সট টাইম মালয়েশিয়া আসলে এরকম কাজ করেন না। লিল্লা বোর্ডিং, মাদ্রাসা, এতিমখানা, এই সেই আগ্রম বাগ্রমে রসিদ বসিদ নিয়ে আইসা লোকালদের কাছে টাকা চাই না, অর্থাৎ আমাদের কাছে চাইেন, আমরা আপনাদেরকে দিব। আর যদি আমরা আমাদের বাঙালি কমিউনিটির কাছে চাই, মানে অন্যান্য লোকাল স্থানীয় লোকদের কাছে ভাই মাপসে আপনারা টাকা চাইেন না ভাই। এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা, সত্যি কথা আপনাদেরকে জানানোর জন্য, কারণ আপনাদের কারণে আমরা অপমানিত বোধ করি মালয়েশিয়াতে। এরকম ভাই আপনাদের কাছে মাপ চাই, তাই এইসব পরিকল্পনা করে মালয়েশিয়াতে আসবেন না। এইসব দান সৎকা, এইসব টাকা তোলার জন্য মালয়েশিয়াতে আসবেন না ভাই। ঘুরতে আসবেন,
ঠিক আছে ভাই, ভালো থাকবেন। কথাগুলো যদি কারো মনে কষ্ট আসে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। এটা আপনাদের স্বার্থে, আমার স্বার্থে এবং দেশের স্বার্থে, পুরো বাংলাদেশের কমিউনিটির স্বার্থে এই কথাটা আজকে আপনাদের কাছে শেয়ার করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Duit mana you hantar? Apa permit you minta sedekah? Ha? Saya tanya apa permit you minta sedekah? Siapa suruh you minta sedekah? You ingat ini Malaysia bapak you punya kah? Saya buat dekat ini you punya apa Bangladesh punya? Aku tanya jawab. You Bangladesh punya? Cakap. Oh, you tak mau cakap eh? Saya bagi you cakap you mau ah? Saya buat you cakap you mau ah?